বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রসমালাই তো সবাই খেয়েছেন। কাচের রসমালাই কে কে এখনো খাননি? যারা এখনো কাচের রসমালাই খেয়ে দেখেননি, আমি তাদের জন্য সহজ রেসিপিতে নিয়ে আসলাম ইন্দোনেশিয়ান একটা ডেজার্ট কাচের রসমালাই। চলেন তাহলে শুরু করি। প্রথমে আমি 1 কাপ সাবুদানা ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এবার দিয়ে দিলাম 1 কাপ গরম পানি। অবশ্যই সাবুদানাতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। ঠান্ডা পানি দিয়ে সাবুদানা ভিজাতে যাবেন না। 1 কাপ সাবুদানার জন্য 1 কাপ গরম পানি যথেষ্ট। আমি অর্ধেকটা সাবুদানা অন্য একটা বাটিতে নিয়ে নিলাম। এতে আমি কালারের জন্য অ্যাড করে দিলাম কিছুটা রুহ আফজা। নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার একটি পাতিলে নিয়ে নিলাম আগে থেকেই জাল করে ঘন করে রাখা দুধ। এতে দিয়ে দিলাম 3টা এলাচ এবং স্বাদমতো চিনি। চিনি দিয়ে চুলার জালটা আবার অন করে দিব এবং কিছুক্ষণ আবার জাল করে নিব। এদিকে দেখেন 10 মিনিট পরে আমাদের সাবুদানাগুলো মাশাআল্লাহ কত সুন্দর ফুলে উঠেছে এবং পানিটা পুরো সেট হয়ে গেছে। এবার একটু ঘি নিয়ে 2 হাতে লাগিয়ে সাবুদানাগুলো হাতে নিয়ে মিষ্টির শেপ দিয়ে নিলাম। আমি 2 রকম শেপই দিয়ে নিলাম। গোলও দিলাম, লম্বাও দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন। একে একে আমি সবগুলোকেই রসমালাইয়ের শেপে দিয়ে নিলাম। আপনারা চাইলে আরও বড় সাইজের বানাতে পারেন। আমি মাঝারো সাইজের করে বানিয়েছি। দুধের ভিতর দিলে পরবর্তীতে ফুলে আরও বড় হয়ে যাবে। এবার একটা একটা করে আমি জাল দেওয়া দুধের মধ্যে ছেড়ে দিলাম। বলক চলে আসার পরপরই দেখেন মাশাআল্লাহ ফুলে কত সুন্দর হয়ে গেছে। সহজভাবে নিজের মতো করে দেখাতে চেয়েছি। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে যাবেন। আর যারা নতুন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।